মাকে নিয়ে এসেছিলাম কলকাতাতে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। তো আজকে মার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর হাতে একটা দিন টাইম আছে। আর আমরা এই যে দেখছো এই বিল্ডিংটা, এটা উত্তরবঙ্গ পরিবহন সংস্থা ডিপো, এখানেই আমরা ছিলাম। আর মেয়ে আর বাবাও চলে এসেছে পরের দিন। আর যেহেতু হাতে একটা দিন আছে, তাই ভাবলাম আশেপাশে কোথা থেকে একটা সারাটা দিন কাটিয়ে আসি। আর ভাবতে ভাবতেই ভাবলাম যে চলো এই জায়গাটা একবার আমার মেয়েকেও দেখিয়ে নিই। কলকাতায় তো ভীষণ ট্রাফিক, তোমরা সবাই জানো। তো এই ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ পড়লো এই টানা রিক্সার দিকে, যেটা কলকাতার ঐতিহ্য। তো আমরা তো প্রায় চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সেটা আর কোথাও না, খুব একটা পপুলার কলকাতার প্লেস, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। এসেই আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি এন্ট্রি করার জন্য ভিক্টোরিয়ার ভেতরে। আর দেখতে পাচ্ছ ভিড়, যেহেতু সানডে তো ভিড় তো অনিবার্য হবেই। আর আমরাও আস্তে আস্তে ঢুকছি ধীরে ধীরে হেঁটে হেঁটে। আর মা তো জুতো পরে ভালোই হাঁটছে দেখছি। আর আমার মেয়েও ভীষণ খুশি এই প্যালেসে দেখার, ওর ভীষণ ইচ্ছে ছিল। গল্প শুনেছে কিন্তু দেখিনি, তাই বললাম চল তোকে আজকে এটাই দেখে আনি আর এর গল্পগুলো তোকে বলি। আর আমি, মা, বাবা, মেয়ে, এরা চারজনেই আজকে এসেছি। তনয় তো আসেনি, কারণ তনয়ের ডিউটি আছে, আর সকালে ঢুকেছে রাত্রি জেগে কলকাতাতে, ওই জন্য আর আসলো না। আর এই দেখো গোলাপগুলো যেতে যেতে কি যে সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা গোলাপের সাইজ এত বড়, ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরেই আমরা চলে আসলাম ভেতরে ঢোকার জন্য এন্ট্রি করতে। আর মা তো আগেই হেঁটে হেঁটে চলে এসেছিল, কিন্তু যেহেতু টিকিটটা আমার কাছে ছিল তাই মাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। তাই ফাইনালি আমি এসে টিকিটটা দেখানোর পর মা আগে আগেই উঠে দৌড়চ্ছে, বলছে এতগুলো সিঁড়ি আমি উঠবো কী করে। আর এসেই ঢুকেই দেখো এখানে ব্যাগের চেকিং হচ্ছে। তো আমি আমার ব্যাগ দিয়ে দিয়েছি আর মাও মার ব্যাগ দিয়ে দিয়েছে। আর ঢোকার সময় অনেক চেকিং ছিল, প্রচণ্ড কড়াকড়ি ব্যবস্থা দেখলাম এখানে ঢোকার সময়। এটা আমার খুব ভালোই লাগলো, চেকিংটা ভীষণই দরকার।